বন্ধুরা, আজকে কিন্তু অনেক দিন পরে আপনাদের সাথে বেগুনের রেসিপি শেয়ার করছি। তবে আজকের বেগুনের রেসিপিটা পুরোপুরি নিরামিষ আর খেতে কিন্তু দারুণ হয়। আর এটা আপনারা ভাত রুটি দুয়ের সাথেই কিন্তু পরিবেশন করতে পারবেন। তো তার জন্য এখানে আমি দুটো মিডিয়াম সাইজের বেগুন নিয়ে নিয়েছি। আর বেগুনগুলোকে ঠিক এইরকম লম্বা লম্বা ফালি করে কাটা আছে। তবে আজকে আমি এটা কালো বেগুন দিয়ে করছি, আপনারা চাইলে সাদা বেগুন দিয়েও করতে পারেন। প্রথমেই এই বেগুনগুলোর মধ্যে লবণ হলুদটাকে ভালো করে মাখিয়ে নিলাম। এবারে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে শুকনো কড়াইতে দিয়ে দিলাম ছোটো কাপের হাফ কাপ মতো মুগ ডাল। এখন আঁচটাকে একটু কমিয়ে রেখে এই ডালটাকে আমাদের একটু হালকা বাদামি রং করে এইভাবে নেড়ে ভেজে নিতে হবে। তো ডালটা কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নেব। আর এটাকে ভালো করে ধুয়ে এটাকে মোটামুটি 15-20 মিনিট মতো জলে একটু ভিজিয়ে রাখবো। এবারে আমাদের বেগুনগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য কড়াইতে একটু বেশি করে সর্ষের তেল দিয়েছি। আর রান্নাটা কিন্তু সর্ষের তেলে করবেন, খেতে বেশি টেস্টি হবে। তো এখন এই বেগুনগুলোকে দিয়ে বেগুনটাকে একটু বাদামি করে আমাদেরকে ভেজে নিতে হবে। তো দেখুন, বেগুনগুলো কিন্তু আমাদের বাদামি করে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। আমাদের ঘরে যেসব উপকরণগুলো সবসময় থাকে সেগুলো দিয়েই কিন্তু আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। আর দেখবেন খেতে খুব ভালো হবে, ভাত রুটি দুয়ের সাথেই খেতে ভীষণ ভালো লাগে। আর এই যে বাদবাকি তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম 1/4 চা চামচ মতো গোটা সাদা জিরে, আর দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা। আর এখানে আমি একটা মশলা রেডি করে রেখেছিলাম, এর মধ্যে আছে কাঁচা লঙ্কা, আদা আর টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি। মিক্সির জারটাকে দিয়ে অল্প করে একটু জল দিয়ে দিলাম এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার, আর স্বাদ মতো লবণ। ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ মতো অ্যাড করবেন। এখন এই মশলাটাকে আমাদেরকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তো মশলাটা আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে এই যে 15-20 মিনিট মতো মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা জল থেকে তুলে নিয়ে ডালটা দিয়ে মশলার সাথে ডালটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে এটাকে প্রায় 15-20 মিনিট মতো একটু ফুটতে দিয়েছি, যাতে ডালটা আমাদের মোটামুটি 70% মতো সেদ্ধ হয়ে যায়। তো দেখুন, ডালটা কিন্তু আমাদের অনেকটাই বেশ সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। আর এই ডালটা কিন্তু একদম বেশি গলে গেলে খেতে ভালো লাগবে না। দিয়ে দিলাম একটু স্বাদ মতো চিনি, যেহেতু এটা পুরোপুরি একটা নিরামিষ রেসিপি, তো চিনিটা দিলে বেশ ভালো লাগবে খেতে। তো এখন এটাকে আমি এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে মোটামুটি 2-3 মিনিটের জন্য ফুটতে দিচ্ছি। এখন নামানোর আগে এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ মতো গরম মশলা পাউডার, আর দিয়ে দিলাম কুচানো ধনেপাতা। ব্যাস, আমাদের আজকের এই পুরোপুরি নিরামিষ মুগ বেগুনের রেসিপি একদম তৈরি গরম ভাত বা রুটির সাথে সার্ভ করার জন্য। তো আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাতে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপির সাথে বা নতুন কোনো ভিডিওর সাথে। নমস্কার।